আসসালামু আলাইকুম। এই যে এখন পড়ন্ত বিকেল, আমি গেটে চলে এসেছি। সকালবেলায় দেখে গেলাম দুইটা মোটরসাইকেল। এখন এই যে পানি অনেক খানিকটা শুকিয়ে গেছে আর ঘিরে প্রচুর বাতাস। এই টাইমটাই গেলাম আর এই বাতাস এত সুন্দর। আজকের ভিতরে কিন্তু রাতের ভিতরে যে একেবারে শুকিয়ে যাবে। আর এক দুদিন পরে দেখবেন যে এখানে বড় একটা খোলামেলা মাঠ হয়ে গেছে। আমার ছেলেরা তো এসে দেখে খুবই লাফালাফি করতেছে, এই জায়গায় নামবে। মানে ওরা বলছে আম্মু মাঠ হয়ে গেছে। আমি বলছি বাবা দাঁড়াও, আর কয়েকদিন ওয়েট করো, সুন্দর একটা মাঠ হয়ে যাবে এই জায়গা, তোমরা চিল্লে উড়াতে পারবা। আমরা ছোটোবেলায় এই জায়গায় অনেক চিল্লা উড়াইছি। আসলে আমরা দূরে যেতাম না, এই বাড়ির কাছেই থাকতাম আর এই ঘেরে এসে চিল্লা উড়াতাম। আর এই যে এই টাইমটায় যখন ছাঁচা হয়ে যেত তখন নামার জন্য যে কত মানে চেষ্টা করতাম। আব্বুকে তো খুব ভয়ই পেতাম, সে সাথে মারও। আমার মা কাদা পানি মোটেই দেখতে পারে না, কাদা পানি দিয়েছে কি আমাদের সাথে খুব রাগারাগি বকাবকি করে। আর ছোটোবেলায় তো সবার একটু মাছ ধরার আগ্রহ থাকে, সে সময় আমার খুব মাছ ধরার আগ্রহ ছিল, কিন্তু মাছ ধরে নামতে পারতাম না, আপদ ধরে নামতে পারতাম না। তারপরে অল্প অল্প নামলাম, যে জায়গায় শুকাই গেছে অল্প পানি, এটাকে পুরোটা শুকাই গেছে। আর এগেরে পানি ভরে দিচ্ছে, ওর বাবা ঝড়ের মতন বাতাস হচ্ছে। এগেরে নতুন মাছ ছাড়লো, কিছু সাদা মাছ ছাড়া হয়েছে এই জায়গা। আজিজুল কাকারা ওইদিকে কাজ করতেছে। দেখি আজকে আমি একটু আমাকে 3 নম্বর গেটে যাবো, যেহেতু কয়েকদিন ধরে 3 নম্বর গেটে যাই না, দেখে আসি যে কী অবস্থা, চলে না ভালো। আসলে এই জায়গায় কথা বললে বাতাসে বাইরে যাচ্ছে, এত পরিমাণ বাতাস। আর এই জায়গাতে কি শান্তি, মানে খোলা জায়গা, এই জায়গা যে না এসে সে বসবে না। এই দেখেন আমাদের গেরে কিন্তু কিছু গাছে আম হয়েছে, এই যে আলহামদুলিল্লাহ ভালোই আম ধরেছে। এখানে একটা গাছ আছে, ওই যে লাইন দেওয়া কয়েকটা গাছ, তারপর ওই জায়গায় আমার গেরে অনেকগুলা আম গাছ আছে, আলহামদুলিল্লাহ ভালোই আম হয়েছে। আর কয়েকদিন ধরে খালি ঘেরে আসতেছি, আর এই ভেড়িগুলো দেখে আমার হাতের ভিতর নিষ্পিস করতেছে সবজি লাগানোর জন্যে। তা আমাদের যে কাকা থাকে, কাকারে বলতেছি, কাকা বলে কি এখন না কয়েকদিন ওয়েট করো, ধান দা উঠুক অন্তত 1 সপ্তাহ পরে, তারপর তুমি যা খুশি তাই করো। আসলে আমার কৃষিকাজ করতে খুবই ভালো লাগে, আর আমাদের তো হেল্প করার লোক আছে, যেহেতু কোনো সমস্যা হলে কাকা হেল্প করবে। এই যে কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের 3 নম্বর ঘেরে চলে এসেছি। এই দেখেন মানুষ আমাদের এইদিকে খালি ঘের আর ঘের, যেদিক তাকাবেন প্রচুর জায়গায় দেন ঘের, মাছ, মানে ধান। এদিকটা আসলে পুরো একটা শান্তি লাগে, এত শান্তি লাগে, মনে হয় যেন এই জায়গা রাতের বেলায় ঘুমাই থাকি। রাতের বেলায় এত সুন্দর বাতাস হয়, আমরা কিন্তু মাঝে মাঝে রাতের বেলায় ঘেরেও আসি। যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।